ভারতে বইছে অদৃশ্য এক নিপীড়নের ঝড়। জোরালো কোনো শব্দ নেই, তবুও তার প্রতিটি পদক্ষেপে কেঁপে উঠছে মানুষের জীবন। সে ঝড়ের নাম বুলডোজার। লোহার দাঁত আর শেকলের গর্জনে ভেঙে যাচ্ছে স্বপ্ন, মুছে যাচ্ছে প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে তোলা আশ্রয়। হাজারো পরিবার চোখের সামনে দেখছে এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে যাচ্ছে জীবনের সব সঞ্চয়। কোনো নোটিশ নেই, কোনো শুনানি নেই। এ যেন আইন নয়, বরং অদৃশ্য এক আদেশের অমানবিক বাস্তবায়ন। ভারতের সুপ্রিম কোর্ট এই কর্মকাণ্ডকে বলেছে অসাংবিধানিক, আইন বহির্ভূত। তবুও থামছে না এই ধ্বংসযজ্ঞ। দেশের সর্বোচ্চ আদালতের রায়ও থামাতে পারছে না এই আগ্রাসন। প্রশ্ন একটাই, আসলে কার হাতে আইন? শাসক দল বিজেপি বলছে এটি কেবল অবৈধ দখল উচ্ছেদ অভিযান। তাদের দাবি আইন সবার জন্য সমান, ধর্ম বর্ণ নির্বিশেষে। কিন্তু মাটির বাস্তবতা অন্য গল্প বলছে। অধিকাংশ ভাঙচুর ঘটে মুসলিম অধ্যুষিত এলাকাতেই। হরিয়ানার নুহ, দিল্লির জাহাঙ্গীরপুরী ও কেলকাজি, উত্তরপ্রদেশের আকবরনগর, সাহারানপুর ও বোরাইলিচ, মধ্যপ্রদেশের খারগোন, গুজরাটের আহমেদাবাদ, হিম্মতনগর ও খাম্বট, উত্তরাখণ্ডের হালডওয়ানি, মহারাষ্ট্রের সম্ভাজিনগর। হাজারো পরিবার রাস্তায়, অথচ পাশের হিন্দু প্রতিবেশীর ঘর অক্ষত। সমালোচকরা বলছেন এটি কেবল উচ্ছেদ নয়, এটি ভয় দেখানোর এক সংগঠিত ও ঘৃণ্য রাজনীতি। মানুষের কান্না, শিশুদের আতঙ্ক, বয়স্কদের অসহায় দৃষ্টি সবই সাক্ষ্য দিচ্ছে এক নির্মম বাস্তবতার। অনেকে বলছেন এটি শুধু বাড়িঘর ভাঙা নয়, এটি পরিচয় ভাঙা, অস্তিত্ব ভাঙা। অন্যদিকে বিজেপি নেতৃত্ব দৃঢ় কণ্ঠে জানাচ্ছে তাদের কোনো ধর্মীয় উদ্দেশ্য নেই, কেবল অবৈধ দখল সরানোই তাদের লক্ষ্য। তাহলে প্রশ্ন থেকে যায়, কেন এই অভিযানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন মুসলিম ও প্রান্তিক মানুষরাই? সাম্প্রতিক ভারতের প্রেক্ষাপটে বুলডোজার আর কেবল একটি যন্ত্র নয়, এটি হয়ে উঠেছে অপরাজনীতির প্রতীক। কারো কাছে আইন প্রয়োগের হাতিয়ার, আর ভুক্তভোগীর কাছে নিছক অবিচারের প্রতিচ্ছবি। তাহলে সত্যি কথা কি? ভারতের বুলডোজারগুলো কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করছে, নাকি ন্যায় বিচারের নামে মানবিকতাকেই গুড়িয়ে দিচ্ছে এক অসুস্থ মানসিকতা? আল জাজিরা ইংলিশের সাপ্তাহিক অনুসন্ধানী ডকুমেন্টারি 101 ইস্ট তুলে ধরছে এক অস্বস্তিকর সত্য। তারা বলছে ভারতে চলমান এই বুলডোজার অভিযান কেবল উচ্ছেদ নয়, এটি আসলে বুলডোজার রাজনীতির নগ্ন রূপ।